গুড মর্নিং বন্ধুরা, আমি আবার ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের জন্য সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন বন্ধুরা, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন বন্ধুরা। এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করতে বলবেন না। আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য সকালের সব খবরগুলো নিয়ে আসি। বন্ধুরা, আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: ইস্তফা হাসিনার, সেনার দখলে বাংলাদেশ, বোন রেহানাকে সঙ্গে নিয়ে সেনার চপারে দেশ ছেড়ে ভারতে মুজিব কন্যা, ঢাকা সহ সর্বত্র আন্দোলনকারীদের পৈশাচিক উল্লাস, গণভবনে ঢুকে লুটপাট বিক্ষোভকারীদের, শেখ মুজিবুরের মূর্তি ভাঙচুর, সরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আগুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে ভাঙচুর, আতঙ্কে পদ্মাপাড়ের হিন্দুরা। বাংলাদেশে শেখ হাসিনা জমানার অবসান। সোমবার দুপুরে কোনোমতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে নিজের বাসভবন থেকে সেনার হেলিকপ্টারে উড়ে ভারতে চলে আসেন হাসিনা। এরপরই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ঘোষণা করেন অন্তর্বর্তী সরকার তৈরি হবে দেশে। সেই সঙ্গে জুলাই ও গত রবিবার মিলিয়ে যে ৩০০-র বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়েছে প্রতিটির বিচার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন ওয়াকার। ভারত বাংলা সীমান্তে হাই অ্যালার্ট, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো সুতারকান্দি সহ কুশিয়ারা ঘাট, জোরদার টহল অভিযান বিএসএফ সহ সেকেন্ড লাইন ডিফেন্সের। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়া এর প্রভাব বাংলাদেশ লাগোয়া কাচার এবং করিমগঞ্জ সীমান্ত পড়তে পারে। তাই কোনোভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে না পারেন, সেই দিকে লক্ষ্য রেখেই এপার বাংলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। বরাক উপত্যকায় কাচার এবং করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে বিএসএফের সমস্ত কর্মী ও অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ সীমান্তের দায়িত্ব রয়েছে বিএসএফের ইস্টার্ন কমান্ডের। তাই পরিস্থিতির খবর নিয়ে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ প্রদান করেছেন বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের এজিভি রবি গান্ধী। বিএসএফ সূত্রের খবর, কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ জারি করেছেন। ঢাকার সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করল কেন্দ্র, ভারতীয়দের সতর্কবার্তা দিল্লির। হাসিনা দেশ ছাড়ার পরই জেলামুক্ত খালেদ জিয়া। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরই জেল মুক্তির স্বাদ পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদ জিয়া। স্বাধীনতা প্রাপ্তির উল্লাসে হিন্দু নির্যাতন, আতঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘুরা। স্থানে স্থানে মন্দির, হিন্দুদের ওপর হামলা, অপারের স্বজনদের জন্য উদ্বেগে অসমের হিন্দু বাঙালিরা। হাসিনার পতনের পর ফের একবার ধর্মীয় নির্যাতনের আশঙ্কায় কাঁপছেন সংখ্যালঘু হিন্দুরা। কোটা বিরোধী আন্দোলন থেকে প্রাপ্ত স্বাধীনতার উল্লাস হিন্দু নির্যাতনের চেহারা নিতে পারে, এটাই প্রতিবেশী রাষ্ট্রের হিন্দুদের আশঙ্কার কারণ। তাই মন্দির, পুজোমণ্ডপ, মুসলিম এলাকায় হিন্দুদের ঘরবাড়িতে হামলার আশঙ্কা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে, সোমবার হাসিনা দেশ ছাড়ার পর থেকে সংখ্যালঘু হিন্দুরা এক প্রকার আতঙ্কে কাঁপছেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ভয়ও রয়েছে তাদের। বাংলাদেশের বন্ধুবান্ধবরাও হামলার আশঙ্কা ব্যক্ত করেছেন। এরই মধ্যে সোমবার বিকেল থেকে বাংলাদেশের নানা স্থানে হিন্দু পরিবারে মন্দিরে হামলার খবর আসছে। ফলে ভারত সরকারের হস্তক্ষেপের দাবিও জোরদার হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে। সামাজিক মাধ্যমে ব্যাপারে অনেকেও সমবেদনা ব্যক্ত করেছেন। 48 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তী সরকার, জানালেন সেনাপ্রধান। টালমাটাল বাংলাদেশের হাল ধরেছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন তিনি। ওয়াকার উজ্জামান চলতি বছরের জুন মাসে 3 বছরের জন্য বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হন। দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেল, এই মন্তব্য করেছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর এমন মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনূস। হিন্দু গ্রামের চারদিকে জমি কিনে একসময় হিন্দুদের গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। ফেসবুকে ধর্ম লুকিয়ে হিন্দু মেয়েদের ফাঁসানো, লাভজিয়া আক্তার অসমে মুখ্যমন্ত্রী। ফেসবুকে হিন্দু নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে হিন্দু মেয়েদের প্রলুব্ধ করে বিয়ে করে মুসলিম যুবকরা। পরে বিয়ের পর মেয়েটি বুঝতে পারে যে ছেলেটি আসলে হিন্দু নয়, তখন তার কিছু করার থাকে না। অসমে লাভজিয়াদের এই কাহিনী তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য চৰকাৰে এক প্ৰস্তাৱ লৈছে যে অহা কিছুদিনৰ ভিতৰতে আমি এখন আইন আনিম যে অবিভক্ত গোৱালপাৰা জিলাত কোনো আমাৰ মাটি
বিশেষ সম্প্ৰদায়ৰ লোকক বিক্ৰী কৰিব নোৱাৰিব। জনজাতীয় লোক, অনুসূচিত জাতিৰ লোক, অন্যান্য পিছপৰা সম্প্ৰদায়ৰ লোকৰ মাজত যিখিনি মাটি বাচি আছে, এই মাটিখিনি আমি আৰু ট্ৰান্সফাৰ হ'বৰ কাৰণে দিব নোৱাৰো। আৰু এই ধৰণৰ নতুন চিন্তাৰে আমি আমাৰ ৰাজ্যখনক আগুৱাই লৈ যাব খুজিছো। অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম, য'ত নেকি লাভ জেহাদৰ কাৰাদণ্ড আজীৱন কাৰাদণ্ডলৈ আমি ৰূপান্তৰ কৰিম। ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ বাহিৰতো জনজাতীয় লোকসকলৰ মাজত থকা সৰু সৰু গাঁওবিলাকক আমি মাইক্ৰ ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকলৈ ৰূপান্তৰ কৰিব খুজিছো, যাতে জনজাতীয় বেল্টৰ বাহিৰতো জনজাতীয় লোকৰ মাটিত কোনেও যাতে চকু দিব নোৱাৰে, তাৰ বাবে আন এক আমি নতুন আইন আনৰ বাবেও আমি সিদ্ধান্ত লৈছো। যেতিয়া কংগ্ৰেছ দলে কয় যে বিজেপিৰ দিনত থলুৱা নিযুক্তি হোৱা নাই, মই তেওঁলোকক আহ্বান জনাম, 1 লাখ নিযুক্তি হোৱা ল'ৰাৰ ঠিকনা সহকাৰে মই আপোনালোকক কোনজন মানুহ থলুৱা নহয় আপোনালোকে ক'ব। কিন্তু তাৰ ওপৰত গৈও আমি সিদ্ধান্ত লৈছো যে অহা 2 মাহৰ ভিতৰত আমি নতুন ডমিচাইল নীতি আনিম, য'ত নেকি স্পষ্টভাৱে লিখা ৰ'ব যে অসমৰ মাটিত জন্ম পোৱা মানুহে অসমত চৰকাৰী চাকৰি পাব পাৰি।